সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। সো দর্শক, আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে নিজের ছবি সেট করবেন। আপনি যখন আপনার ফোনের ডায়াল প্যাডে নিজের ছবি সেট করবেন তখন কিন্তু আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে এবং আপনাকে বারবার বলতে বাধ্য হবে, ভাই তুই কীভাবে তোর ফোনের ডায়াল প্যাডে তোর নিজের ছবি সেট করলি, আমাদের শেখা। এটি বলতে কিন্তু বাধ্য হবে। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে নিজের ছবি সেট করে সবাইকে চমকে দিবেন। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে নিজের ছবি সেট করে সবাইকে চমকে দিবেন। এটি করার জন্য যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করুন। প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর আপনি যে কাজটি করবেন, সার্চ করবেন। সো দেখতে পাচ্ছেন আমি সার্চ বলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এইখানে লিখবেন যে ফটো ফোন ডায়ালার। এটি লিখে সার্চ করার ফলে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। তাছাড়া ভুলভাল কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না, তাহলে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি ক্রস করবেন। ক্রস করার পরে আপনি যে কাজটি করবেন, অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। সো দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে ফার্স্ট অফ অল আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনারা এখানে একটু ওয়েট করুন। সো দর্শক, তারপর আপনাদের সামনে অ্যাপের মেইন ইন্টারফেস এরকম দেখাবে। তারপর আপনি যে কাজটি করবেন, চেঞ্জ ডিফল্ট অ্যাপ, আপনি এই অপশনটাকে ক্লিক করে আপনি অ্যাপটিকে পারমিশন দিয়ে আপনি যে কাজটি করবেন, সেট ডিফল্ট, এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যে কাজটি করবেন, আপনি এই জায়গাটায় ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আপনি ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনাদের একটি ইন্টারফেস শো করবে। সো দেখতে পাচ্ছেন এবার যে কাজটি করবেন, এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন মেইন ইন্টারফেস কিন্তু চলে এসেছে। এবার যে কাজটি করবেন, আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস, আপনি যে কাজটি করবেন, সেটিংস অপশনটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, এখানে ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডায়ালার স্ক্রিন, আপনি যে কাজটি করবেন, ডায়ালার স্ক্রিনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন শো হবে। আপনি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে পারবেন এবং থিমও সিলেক্ট করতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমি থিমের উপর ক্লিক করলে কিন্তু আমি থিমটা কিন্তু চেঞ্জ করতে পারছি। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাদা হয়ে গেলে এবার যে কাজটি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, আপনি যে কাজটি করবেন এইখানে ব্যাকগ্রাউন্ডের উপর সিম্পলি ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডের উপর সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইখানে আপনার ফোনের যত ফটো আছে সকল ফটো কিন্তু এইখানে শো করবে। তাছাড়া ডিফল্টভাবেও কিন্তু এইখানে আপনার ফটোকে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি যে কাজটি করবেন, গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে গ্যালারিকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এইখান থেকে একটা ফটোকে সিলেক্ট করবেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার একটি ফটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে এইখানে একটু লোডিং হবে। সো আপনারা এইখানে ওয়েট করুন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই, আপনি যে কাজটি ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ফোনের ফোন ডায়ালারে কিন্তু আপনার নিজের ছবি সেট হয়ে যাবে। এখন আপনার বন্ধুরা যদি এটা দেখে তাহলে কিন্তু তারা অবাক হয়ে যাবে এবং আপনাকে বারবার বলতে বাধ্য হবে, ভাই তুই এটি কীরকমভাবে করলি, আমাদের শেখা। সো দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।